বন্ধুরা, এটি একটি গোলাপ গাছের শৌখিন ডগা। আর এই গোলাপ গাছটির সম্বন্ধে আমরা কিছুটা জানব। গোলাপ গাছ এমন একটা গাছ, আর যাকে আমরা একটা সময় খুব ভালো করেই ফেলি। সেটা কোন সময়? না, কনকনে ঠান্ডা আর এক্কেবারে গাছের সৌন্দর্যতা। ঠিক কিছু সময় আমরা গাছগুলোকে সব বন্ধু কিন্তু ভালো করতে পারি না। দেখি তার একের পর এক সমস্যা। যথারীতি আমরা তার কিন্তু পরিচর্যা খুব ভালোভাবে করি, কিন্তু তার সঠিক বিষয়টা ঠিকঠাক করতে পারি না। আমরা অনেকটা সময় ভরসা পাই যে আমাদের গাছে এই খাদ্যটা দেওয়ার পর আর যেন কোনো খাদ্যই দিতে হবে না। এই খাদ্যটা আমরা যদি গাছে দিতেই থাকি, তাহলে আমাদের গাছ একদম সঠিক হয়ে যাবে। কিছু সময়ের জন্য সেই গাছের ভালো রূপ দেখলেও পরবর্তী অবস্থায় আমরা কিন্তু সেই বিষয়টাই খুঁজে পাচ্ছি যে আমাদের গাছের একের পর এক খারাপ অবস্থা। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে 2 থেকে 3টি গোলাপ গাছের আহ, সম্বন্ধে জানবো। 2-3টি গোলাপ গাছের সম্বন্ধে জানবো মানে 2 থেকে 3টি গোলাপ গাছের আহ, দেখে আমরা বুঝতে পারবো যে আমরা ঠিক কোন ধরনের পরিচর্যাগুলো নিজেরাই করব, আর যেটা আমাদের গাছের এই প্রয়োজনের সাথে করা দরকার। আমরা যেটা করে ফেলি অনেক সময়ই, যে আমাদের গাছের এই সময় এই পরিচর্যাটা হয়তো লাগবে না, আর আপনি সেটাই করলেন। গোলাপ গাছ এমন একটা গাছ, সেটা কিন্তু একদমই পছন্দ করে না। কারণ আপনার গোলাপ গাছের সেই সময়টার জন্য হয়তো ওটা দরকার ছিল না, আর আপনি সেটাই করলেন। তো যার দরকার ছিল সে করেছে, তার ভালো হয়েছে, কিন্তু দেখা গেছে আপনার ওই গোলাপ গাছটির জন্য একদমই দরকার ছিল না। দ্বিতীয়ত, আমরা গোলাপ গাছের যখন খারাপ রূপ দেখি, তার উপরে বেশ কয়েকটি ওষুধ প্রয়োগ করতে থাকি এবং সাথে সাথে সেই গাছটিতে খাদ্য দেওয়া শুরু করি। দেখুন, আপনার গাছের এই সময়কার জন্য এই জিনিসটা লাগবে কিনা সেটা আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন। আর সেটা কি করে বুঝতে পারবেন, আজকের ভিডিওতে কিন্তু সেটাই আপনি জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে কিন্তু এই গোলাপ গাছের সম্বন্ধে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই 2 থেকে 3টি দুর্বল গাছকে আপনাকে ভালো করে নিতে হবে, তবেই না আপনি ভালো গাছ করতে পারলেন। তো আপনি যে কোনো একটা গোলাপ গাছ রোপণ থেকে শুরু করে আশা করি সবটাই জানেন, যে একটা গোলাপ গাছ বাড়িতে করছেন মানে এই সম্বন্ধে অবশ্যই জানেন। আর যদি না জানেন, সেটাও কিন্তু আপনার সঙ্গে আমি শেয়ার করব, যে গোলাপ গাছের এই সমস্যাগুলো যেন না থাকে, এবং যে সময়ে যেই খাদ্যটা দিতে হবে সেই খাদ্যটা আপনি কেমন দেবেন, আপনার গাছের ক্ষেত্রে লাগবে কিনা সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন অন্যান্য ফুল গাছগুলো কত সহজেই হয়ে যায়, কিন্তু তাদের মধ্যে বিরল যেন গোলাপ গাছ। আর যেখানে কিন্তু একের পর এক সমস্যা দেখা যায়, আর আমরা প্রত্যেকেই কিন্তু সেই সমস্যায় পড়ি, যে কিভাবে আমরা আমাদের গোলাপ গাছকে ভালো করব। তো আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। সেজন্য আমাদের কিছু গাছ খুব ভালো হয়ে গেলেও কিছু গাছের খুব খারাপ অবস্থা কিন্তু দেখি। এই গাছটা দেখে একটু বুঝুন। দেখুন, এই যে গাছটার মাটিটা দেখছেন, মাটির মধ্যে একটা ফাট শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তার কারণ আছে, এটা আপনার ক্ষেত্রে না হলেও আমার ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। তো কার ক্ষেত্রে কোন জিনিসটা হচ্ছে, তো আপনাদেরকে সেটা কিন্তু বুঝে নিতে হবে। দেখুন, সারা বর্ষা মানে বৃষ্টির জল খাওয়ার পর মাটি যখন কম্প্যাক্ট হয়ে যায়, আর তখনই কিন্তু মাটির মধ্যে এই ফাটির জন্মটা হয়। বিশেষ করে গোলাপ গাছ এঁটেল মাটিতে হতে ভীষণ ভালোবাসে। আবার টবের ক্ষেত্রে হলে খুব বেলে মাটি টাইপের হলে খুব ভালোবাসে। তো এই গাছ যে ভালোবাসে, তার পরবর্তী সময়টার কথা
আমাদের জানতে হয়। আর সেই জন্য আমরা কিন্তু সেই পরিচর্যাগুলো করলেই আমাদের গাছকে খুব সুস্থ রাখতে পারবো। যখনই আমরা সেই কাজটা না করি তখনই দেখি কিন্তু একটা একটা করে ডাল টোটালটাই শুকনো হয়ে যায়। হতে 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 দেখা যায় যে গাছের পুরো গাছটি কিন্তু একটা সময় খারাপ হয়ে যায়। এই যে গাছটি দেখছেন, এইগুলোর গোড়ায় এতটা পর্যন্ত জল জমেছিল। অর্থাৎ এই জায়গাটাতে গ্রাম অঞ্চল তো, আর এখানে গাছের গোড়া কিন্তু জলে ডুবে থাকার ফলে এর শিকড়টা ল্যাপস হয়েছে। ঠিক আপনার টবের মাটিতেও যদি কোনো কারণে গাছের শিকড়টা ল্যাপস হয়ে থাকে তাহলে কিন্তু তার অবস্থাটা ঠিক এই রকমই হয়ে রয়েছে। তা এই মতো অবস্থায় আমাদের করণীয় কি? আমরা একটা অংশ কেটে দেওয়ার পর দেখি যে সেই অংশটাও শুকনো হয়ে হয়ে নিচের দিকে নামছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে একটা গাছের কাটিং করা ডগা নিচের দিকে শুকনো হয়ে হয়ে নামছে, না একটা একটা গাছের পুরো পুরো ডাল শুকিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এটা একটা কাটিং করা ডাল, আর কাটিং করার ডালটা কি শুকিয়ে যাচ্ছে? যাচ্ছে না। দেখুন সেক্ষেত্রে কি হচ্ছে না, নতুন নতুন কিন্তু ডগা বেরোনো শুরু হচ্ছে। আমাদেরকে জেনে নিতে হবে যে একটা গাছের ডাল টোটালটাই যখন শুকনো শুকনো হয়ে নিচের দিকে নেমে আসে তার মানে টোটাল গাছটাই নিস্তেজ। অথচ আমার দেখছি আমরা ওপরে খাদ্য দিচ্ছি এবং গাছকে সঠিকভাবে তার ওষুধপত্রগুলোও দিচ্ছি, কিন্তু গাছ ভালো হচ্ছে না। তাহলে বন্ধুরা আমি এটা আপনাকে বলবো যে যদি আপনি এই গাছটিকে ভালো করতে চান, এই সময় এই গাছকে কাটাকাটি নয়। দেখুন ফার্স্ট টাইম যখন দেখবেন যে আপনার একটা একটা ডাল শুকনো হয়ে যাচ্ছে, সমস্যাটা কিন্তু এই সয়েলের। সেটা আপনার মাটি কমপ্যাক্ট হয়ে জলে ডুবে যাওয়া গাছের হতে পারে ঠিক আমার মতো, বা টবে অতিরিক্তভাবে গাছের গোড়ায় জল জমে থাকা গাছের হতে পারে, বা আপনার যে মাটিটা একটা সময় খুব ভালো থাকলেও এই সময় ভালো নেই। তাহলে বন্ধুরা এই গাছটিকে ফার্স্ট টাইম কাজ হবে যে এর এই ক্ষমতাটাকে ফিরিয়ে তোলা। আর এই ফিরিয়ে তোলাটাকে আমরা কিন্তু ফার্স্ট কাজ করে নিতে পারি যে কোনো তরল খাদ্য দিয়ে। যেমন আপনারা সরিষার খোল, বাদাম খৈল, এরকম পচা ধরনের খাদ্যগুলো আপনাকে বানাতে হবে। কিছুটা মাটি, কিছু ভাত, নিজের মতো করে একটু কম বেশি করে আপনি বানিয়ে সেই খাদ্যটা দেবেন। তার আগে কিন্তু মাটির এই সমস্যাটা সমাধান করতে হবে। আমরা জেনেছি যে মাটিতে এই ফাঙ্গিসাইড দিতে হবে, বা এই হিউমিক অ্যাসিড দিতে হবে, এই চুনের জল দিতে হবে। দেখুন আমরা নিশ্চয়ই সবগুলো দেব, কিন্তু তার আগে আমাদের যে করণীয় হবে, এই মাটিটাকে ভালো করতে গেলে আমাদের যেটা করতে হয় দুটো কাজ। হ্যাঁ, প্রথমত দুটো কাজ। আর সেই দুটো কাজের প্রথম কাজই হচ্ছে, হয় আপনাকে টব থেকে খুলে নিয়ে পুনরায় নতুনভাবে রিপোর্টিং করতে হবে, নয়তো বা এই গাছটির যে মাটি আছে তার তলাভাগ পর্যন্ত মাটিকে বড় বড় করে কিন্তু এলোমেলো করে শুকনো করতে হবে। আর সেই শুকনো হওয়ার পর যদি আপনি এমনি প্লেনই জল দেন বা কোনো ফাঙ্গিসাইড জল দেন, সেক্ষেত্রে গাছের যে মাটিটা সেটা কিন্তু শোধন হলো। এবার আপনি কিছুই করলেন না, ওই মাটির ওপরেই তরল খাদ্যটা দিচ্ছেন। তাতে কি হবে, আরও আপনার গাছে কিন্তু ক্ষতি হতে থাকবে। কারণ এই মাটির অবস্থাটা ভালো নেই, আপনার খাদ্যের অবস্থাটা ভালো, আর আপনি ভালো করতে চাইছেন, তাতে দেখছেন তারপরেও কিন্তু আপনার এই শুকনো শুকনো ভাগটা আসছে। কারণ এই যে কাণ্ডটা দেখছেন, এই কাণ্ডটা নিস্তেজ থাকা যাবে না গোলাপ গাছের ক্ষেত্রে। কারণ এই গোলাপ গাছের অন্যান্য গাছের মতো কিন্তু ভেতরকার যে কাণ্ডটা সেটা কিন্তু শক্ত সমর্থ সেভাবে নয়। আর সেই জন্য আমরা গোলাপ গাছকে হাত দিয়ে এমনি মুচড়েই ভেঙে ফেলতে পারি। এবং এই গাছ কিন্তু আইবার্ড, অথচ মানে কলম করা। অর্থাৎ আপনাকে জানতে হবে যে গোলাপ গাছের প্রধান কাজই কিন্তু গাছ কাটিং করা। কারণ এই গাছটিকে যত কাটিং করতে পারবেন ফুলের তরতাজা এবং ভালো সাইজের ফুল পাবেন। তার আগে এরকম দুর্বল বা নিস্তেজ অবস্থা গাছেতে কিন্তু আপনি একদমই কাটাকাটি করবেন না। ফার্স্ট টাইম তরল খাদ্য আপনি দিবেন, একটু কম বেশিতে কিচ্ছু যায় আসে না। তো তরল খাদ্য দিতে গেলে আপনারা জেনেছেন যে মাটিটাকে ভালো করে ফার্স্ট একটু ড্রাই করে শুকনো করে নিয়ে ওই তরল খাদ্যটা আপনাদের দিতে হবে। আর দেওয়ার পরে ওই যে খাদ্যটা দিলেন ওটা শুকনো হলে জলটা দিতে হবে। ধীরে 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 আপনার গাছটিতে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট শাখা আসা শুরু হবে।
হ্যাঁ, তারপর কিন্তু গাছের যে এলোমেলো ডালগুলো আপনাদের থাকছে, সেগুলো আপনারা কাটিং করে কমিয়ে দেবেন। কারণ সর্বপ্রথম কাজ হবে এই গাছের যে কাণ্ড, সেই কাণ্ডের মধ্যে খাদ্য মজুত হওয়া। সেজন্য আমরা এই কাজটার পর কিন্তু কাটিংটা করে ফেলবো। কারণ গাছটি ওই খাদ্যটা যখনই আপনি দেবেন, দেখবেন পাতার গাছের বৃদ্ধি নেই, কিন্তু পাতার রং সবুজ হওয়া শুরু হচ্ছে এবং গাছটি কিন্তু আগের থেকে অনেক ভালো লাগছে। তারপরে কিন্তু আপনি গাছের যে পুরানো শুকনো শুকনো ডাল, সেই সকল অংশ মানে কাঁচা অংশ থেকে কিন্তু কেটে ফেলে দেবেন। দেখবেন গাছটি ধীরে ধীরে কিন্তু আপনার আবার শৌখিন হয়ে উঠেছে। এবারে হয়টা কি বন্ধুরা, আমরা যে একটা গোলাপ গাছ রোপণ করার পর নিচে থেকে অনেকেই বিচার করি ৫ পাতা, ৭ পাতা, ৪ পাতা, ৩ পাতা, অনেক কিছু ভাবনা চিন্তা করে পারি। গোলাপ গাছ কিন্তু তা আপনাকে মোটেই বলছে না। দেখুন, গোলাপ গাছের যেখানে কলম থাকে আর সেই কলমের নিচটাই হচ্ছে এলা জাতীয় গাছ। অর্থাৎ এই স্টক ভ্যারাইটিটিকে মানে স্টক অপরেশায়ন আর এই নিচের গাছটিকে যদি কোনো গাছ বেরোয়, সেটা আপনারা কি করেন, একটু কাঁচি দিয়ে কেটে দেন না, ওটাকে কিন্তু গোড়া থেকে ভাঙতে হবে। দেখুন, এইটা হচ্ছে গোলাপ গাছ, দেখুন এটা হচ্ছে গোলাপ গাছ আর এইখান থেকে কলম। হ্যাঁ, আর এই যে নিচের দিকে বেরোচ্ছে, এটা এলা জাতীয় গাছ। ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এটাতে 7টা পাতা, 2, 4, 6, 7। ঠিক আছে, তাহলে আমি একটা গোলাপ গাছ দেখাই। এটা একটা গোলাপ, মিনি গোলাপের ফুল। আর দেখুন, এখানেও আপনি খুঁজে পাচ্ছেন কটা পাতা, 2, 4, 6, 7। তাহলে 7 পাতা 5 পাতার ব্যাপার নেই, শুধু জানতে হবে যে গোলাপ গাছের শক্তি সঠিক থাকতে হবে। আর সেই সঠিক কিন্তু আপনার গোলাপ গাছ কখন ভালো থাকে না, ঠান্ডার সময় অর্থাৎ শীতের সময়। গোলাপ গাছের গোড়াতে এয়ার প্রবেশ গোলাপ গাছ পছন্দ করে। অর্থাৎ গোলাপ গাছ 15 দিন 18 দিন ছাড়া হলেও মাটি কিন্তু এলোমেলো করবেন আর আপনার গোলাপ গাছ কিন্তু খুব ভালো হবে। ধরুন ফুলটা হয়েছে একটা দুর্বল ডালে ফুল হয়েছে, এটা কি দেখতে ভালো লাগছে না? দেখুন, এই যে দুর্বল ডালে ফুল হয়েছে, ফুল কি করে বড় হবে? দেখুন, আমরা যদি এই দুর্বল ডালটা ফুলটা নেওয়ার পর প্রায় ধরুন 9 থেকে 8 থেকে 9 ইঞ্চি পর্যন্ত দূরে গিয়ে এখান থেকে ব্লেড দিয়ে কেটে ফেলে দিই, তাহলে কিন্তু এই ডালের খাদ্যটাই বাকি অংশ পাবে এবং এই কাণ্ড শক্তিশালী এবং মজবুত হতে থাকবে এবং সেখান থেকে কিন্তু তরতাজা ডগাগুলো বেরোতে থাকবে। এখনই আমরা দেখতে পাই যে উপরের ডাল দুর্বল খাড়ত্ব অবস্থা থাকলেও নিচ থেকে একটা একটা মজবুত মজবুত ডাল বেরোচ্ছে। তাহলে এটা কিন্তু গাছ পছন্দ করছে এবং চাইছে। থাকছে আপনাদের গোলাপ গাছে কি ওষুধ দেবেন। দেখুন, গোলাপ গাছের মূলত যে ওষুধটা লাগে, একটা ওষুধই আপনি বাড়িতে রাখুন, আপনার মোটামুটি কাজে সব ধরনের আসবে। সেটা হচ্ছে যে কোনো যে কোনো দোকানে গিয়ে মাইট পোকা বলবেন, রেড মাইট অর্থাৎ লাল মাকড়ি গাছের সব থেকে বড় ক্ষতি করে। আর যে কোনো একটা রেড মাইটের ওষুধ কিন্তু আপনি নিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনার গোলাপ গাছের জন্য খুব ভালো। আর এটা কিন্তু একটু রৌদ্র থাকতেই দিতে হবে, কারণ রেড মাইট হচ্ছে লাল মাকড়। আর এই লাল মাকড়ের যে কোনো একটা ওষুধ আপনি নেবেন আর সেটাই কিন্তু আপনি মাঝে মধ্যেই দিতে থাকবেন, লিটারে 1 ml করে। মোটামুটি আপনার গাছ সব সময়ের জন্যই ভালো থাকবে এবং মাঝে মধ্যেই দিতে থাকবেন। একেবারে গাছের খারাপ অবস্থা দেখার পরে আপনারা দিচ্ছেন, সেক্ষেত্রে ভালো করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আর সেই জন্য আমরা গাছে একটা 15 দিন 18 দিন 10 দিন গ্যাপে গ্যাপে দিতে পারি এবং গাছ আমাদের ভালো থাকবে। তো হিসাবে আমরা যেমন তরল লিকুইড দিই বা অন্যান্য খাদ্যগুলো দিই, সাথে কিন্তু গোলাপ গাছের সবসময়ের জন্য স্ট্রং থাকার জন্য, গাছের রং ভালো থাকার জন্য, গাছের শক্তিশালী ডাল বেরোনোর জন্য আমরা কিন্তু এক পার্মানেন্ট খাদ্য দেব, যেগুলো কিন্তু দেওয়ার পরেই গাছ খেয়ে নেবে না। হ্যাঁ, সেটাই কিন্তু পারে আপনার বোনডাস্ট, তারপরে হচ্ছে লেদার মিল, চোগলা চোগলা ধরনের খাদ্য আপনার লাগবে। আর সেটা যদি আপনি দিতে পারেন, তাহলে গাছের রং কিন্তু আপনার সব সময়ের জন্য ভালো রাখতে সাহায্য করবে ওই খাদ্যটি। আমাদের যেটা হয় বন্ধুরা, যে হুট করেই আমরা একটা খাদ্য দিয়ে ফেললাম, কয়েকটা দিনের জন্য গাছ একদম চটপট ভালো হয়ে গেল, আবার কটা দিন পরেই দেখছি গাছের হঠাৎ খারাপ অবস্থা। কারণ যে মজুদ ছিল সেটা আজ আর নেই। দেখা গেছে একটা সময় আপনি নাইট্রোজেন খাদ্য দিয়ে আপনি আপনার গাছটিকে হেব্বি সুন্দর করেছেন, তারপরে সেই নাইট্রোজেন খাদ্য
আপনি বন্ধ করে দিছেন, তাহলে গাছের যে অভ্যাস আপনিই তৈরি করেছিলেন, আবার আপনিই বন্ধ করেছেন। ফলে দেখছেন গাছের দুরবস্থা। সেজন্য আমরা যে ধরনেরই খাদ্য দিই না কেন, নাইট্রোজেন পরিমাণে অনেকটা কম দেব, জৈব সারের উপরে বেশি বেশি জোর দেব। গাছে প্রচণ্ড পরিমাণে গাছ স্নান করানোটা গাছ খুব পছন্দ করে। মাটিতে জল আপনাদেরকে মেপে চুপে দিতে হয়, কারণ গোলাপ গাছে আপনি একটা সময় জল দিলেও মাটিতে ধরুন বেশি পরিমাণে আপনি একটু জল দিয়েছেন, প্রবলেম নেই। সেই জন্য যে কোনো গাছকেই ফার্স্ট টাইম ছোট টবে রোপণ করবেন, এই সকল সমস্যা কিন্তু আপনার একদমই আসবে না। গোলাপ গাছ রোপণ করতে গিয়ে আমরা মাটির সঙ্গে অনেকটা কিছু মেখে দেব না, একদম কি বলুন তো 60-40, তাও বেশি। আপনি সেখানে 70-30 করে দিন, অর্থাৎ 70 ভাগ মাটি রাখার চেষ্টা করুন, বেশি ভালো। তা নইলে 100-100, অর্থাৎ কেউ সম্পূর্ণ সিন্ডারে করতে চাইছেন করতে পারেন। দেখুন, সম্পূর্ণ সিন্ডার, সম্পূর্ণ চিটে, সম্পূর্ণ মাটিতে কিন্তু গোলাপ গাছ করা যায়। তাহলে আমরা এই কাজগুলো করতে গেলে আধা আধা করে 3টেকে অনেকে একসঙ্গে মেখে ফেলবো না, কারণ মেখে ফেললে কি হবে, একজন অপরজনের জন্য অনেকটা সমস্যা হয়ে একটা সময় দাঁড়াবে। এই জন্য আমরা যখন বন্ধুরা এই খাদ্যগুলো দেব, কিন্তু এইগুলো করব। হ্যাঁ, সম্পূর্ণ আমরা সিন্ডারে করলে সিন্ডারে করব, আর সম্পূর্ণ মাটিতে করলে তার সঙ্গে 30% বালি মাখবো, কারণ আমাদের সেটা এঁটেল মাটি ছিল, বেলে মাটিতে রূপায়িত করব। আমি কম্পোস্ট, কোকোপিট বা অন্যান্য কিছুগুলো, কিচেন কম্পোস্ট, এগুলো আমরা টবে গাছ রোপণের সময় নয়, পরবর্তী অবস্থায় উপরে দেব, তাতে বেশি বেশি ভালো কাজ পাবো। অবশ্যই বন্ধুরা, পরবর্তী ভিডিও গোলাপ গাছ সম্বন্ধে দেব। আজ এইটুকুই, ভিডিও বড় হয়ে গেছে অনেকটাই, বুঝতে পারছেন। গোলাপ গাছের স্নান অত্যন্ত জরুরি, স্নান করাবেন। তাড়াতাড়ি গোলাপের একটি ভালো ভিডিও দেব আপনাদেরকে, যেটা আরও কিছু জানতে পারবেন। বন্ধুরা, আপনাদের সমস্যা গাছের হলে অবশ্যই ফোন করবেন 9609456194, একটা লাইক করবেন আর ফোন করবেন, আপনাকে আমি বলে দেবো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। ধন্যবাদ।